হরে কৃষ্ণ। আজ 15ই এপ্রিল মঙ্গলবার, নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বলা হয়ে থাকে বছরের প্রথম দিনটি যদি ভালোভাবে কাটে তবে সমগ্র বছর ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে। শাস্ত্রেও এই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই সেই বৈশাখ মাসের প্রথম দিন নতুন বছরের, তাই এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, অবশ্যই আমাদের কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই প্রথম দিনটি কিভাবে কাটানো উচিত, কি কি কার্য করা উচিত নয়, এবং অবশ্যই পশু পাখিকে, কুকুর বা গাভীদেরকে যে খাবারটি খাওয়ানো উচিত, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, জীবনে সৌভাগ্য আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একটা বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যেমন বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তো এই মাঘ মাস কেন শ্রেষ্ঠ? কেননা মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। ওই ঠান্ডার মধ্যেও যে ব্যক্তি প্রভাতকালে স্নান করে ইষ্ট দেবতার সাধনা করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়, ইষ্টদেবের কৃপা লাভ হয়। এজন্য মাঘ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে প্রভাতকালে স্নানের জন্য। দ্বিতীয়ত হচ্ছে কার্তিক মাস কেন শ্রেষ্ঠ? কেননা কার্তিক মাস যদি কোনো ব্যক্তি ওই মাসে কোনো ধর্ম কাজ করে, তা সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রদান করে। কিন্তু এই বৈশাখ মাস শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস। কেন? শাস্ত্রে বলা আছে, যদি কোনো ব্যক্তি বৈশাখ মাসে ধর্ম কাজ করে, ওই ধর্মফলের কোনো কমতি হয় না। যেমন এই গীতার মধ্যে বলা আছে, ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি, মানে পুণ্য যখন ক্ষীণ হয়ে আসে বা কমে আসে, তখন তোমাকে আবার স্বর্গ থেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, মর্তলোকে আসতে হবে। ঠিক যেমনটা তোমার কাছে টাকা আছে, তুমি কিছুদিন গিয়ে 5 স্টার হোটেলে থাকতে পারলে, অনেক ফ্যাসিলিটি পেলে সেখানে, কিন্তু যখন টাকা থাকবে না, আবার তোমাকে বাড়িতে ফিরে আসতে হবে। তো পুণ্যটা হচ্ছে তেমনি, তুমি পুণ্য সঞ্চয় করবে, মৃত্যুর পরে তুমি সেই পুণ্যর ফলস্বরূপ স্বর্গে সুখ ভোগ করবে। পুণ্য শেষ, আবার তোমাকে এই পৃথিবীতে আসতে হবে পুণ্য সঞ্চয়ের জন্য। তাই সেই পুণ্য ফলের কিন্তু কমতি হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি এই মানে বৈশাখ মাসে কোনো ধর্ম কাজ করে, কোনো পুণ্য করে, ওই পুণ্য ফলের কোনো কমতি হয় না। সেজন্য এই বৈশাখ মাসে সব থেকে শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া রয়েছে। এই বৈশাখ মাসে অনেক অনেক কার্য করা হয়েছিল, কিন্তু তাই এই বৈশাখ মাসটি আলাদাভাবে আমাদের পালন করা উচিত বিশেষভাবে। যারা আমরা তেমনি ধর্ম কাজ না করি, প্রত্যেকটা ব্যক্তির এই দিনে একটুকু ধর্ম কাজ করা উচিত। জীবনে সবাই চায় সঞ্চয় করতে, সঞ্চয়ের বাসনা কিন্তু সবার মধ্যে থাকে। ভবিষ্যতে আমি একটুকু ভালোভাবে যাতে চলতে পারি, টাকা পয়সা সঞ্চয় করে, সেজন্য সেভ করে রাখে। কিন্তু মনে রাখবে, পরকালের চিন্তা আমরা খুবই কম করি। পরপারে যেতে হবে, সেখানে গিয়ে কিছু করতে হবে, সেখানে যেন আমার আমার একটা ভালো বাড়ি হয়, আমার জন্য একটা ভালো বিমান থাকে, স্বর্গের পুষ্পরাজ যাকে বলা হয়। স্বর্গের চিন্তা নয়, শুধু বৈকুণ্ঠের চিন্তা করা উচিত। তো সেখানে যেন আমার ভালো কিছু লাভ করতে পারি, সেই আশা বা সেই চিন্তা আমাদের খুবই কম লোকের থাকে। এই জগতে আমরা সাময়িক সময়ের জন্য ভালো আছি, আমরা ভাবি এটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু না, এটা জীবনের প্রকৃত উদ্দেশ্য নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের ধাম প্রাপ্ত করা। তো যাই হোক, যদি কোনো ব্যক্তি বৈশাখ মাসে ধর্ম কাজ করতে পারে, ইষ্টদেবের সাধনা করে, এই পুণ্য বলেও সে ব্যক্তি কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে পারে, বৈকুণ্ঠ অথবা স্বর্গলোক প্রাপ্তি করতে পারে। এবং সেই অক্ষয় তৃতীয়ার মাসে, মনে রাখবে, এই মাসে আমরা অনেকে একাদশী ব্রত পালন করি না, কিন্তু অন্তত পক্ষে আপনি একাদশী ব্রত পালন না করলেও চেষ্টা করবেন এই বৈশাখ মাসে 2টি একাদশী ব্রত পড়ে। একটা হচ্ছে বরুথিনী একাদশী, আর একটা হচ্ছে মোহিনী একাদশী। ব্রত এমনিতে পালন না করলেও চেষ্টা করবেন এই বৈশাখ মাসের একাদশী অবশ্যই পালন করতে। কেননা এই মাসটি সাধারণ কোনো মাস নয়, দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই বৈশাখ মাস।
যে মাসে ভক্তরা বেশি করে পুণ্য সঞ্চয় করে থাকে। তাই এই মাসের আবার শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া। এই বৈশাখ মাসেই কিন্তু সেই দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল। যে দ্রৌপদী ভরা রাজসভার মধ্যে, চিন্তা করেন, ওই একটা কারণকে কেন্দ্র করে কিন্তু মহাভারতের সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এত বড় মহাভারতের যুদ্ধ, 100 কৌরব পুত্র নিহত হয়েছিল। কিন্তু দ্রৌপদী প্রথমে ভেবেছিল যে আমার পঞ্চস্বামী রয়েছে, তারা আমাকে রক্ষা করবে। প্রথমে তাকিয়েছিলেন সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের দিকে, ধর্মপুত্র যুধিষ্ঠির, যিনি ধর্ম বলে আমাকে রক্ষা করবেন। কিন্তু যুধিষ্ঠিরও রক্ষা করতে পারলো না। তিনি তাকিয়েছিলেন দ্রৌপদী সেই গান্ডীবধারী অর্জুনের দিকে, কিন্তু অর্জুন রক্ষা করতে পারলো না। সেখানেই কিন্তু উপস্থিত ছিল মহাবলশালী ভীম, তিনিও অপারগ। সেখানে ছিল কিন্তু গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, এত ধার্মিক বিদুর, এত এত বড় বড় ব্যক্তি সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও সেই ভরা রাজসভার মধ্যে, চিন্তা করেন, এমনিতে আমরা ইতিহাসে পড়ি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে চিন্তা করলে একটা ভরা হাটের মধ্যে যদি কোনো নারীকে উলঙ্গ করা হয়, এটা সহ্য করার মতো নয়। তো সেখানেই কিন্তু বস্ত্রহরণ করা হচ্ছিল দ্রৌপদীর। যে দ্রৌপদী তিনি অগ্নি পরীক্ষা দিয়েছেন, সেই মায়ের বস্ত্রহরণ করা হচ্ছিল। শেষ পর্যন্ত দ্রৌপদী দেখলেন আমাকে কেউ রক্ষা করতে পারবে না, তাহলে কি করব আমি? একমাত্র গোবিন্দ রয়েছে, যদি রক্ষা করার মতো কেউ থাকে তবে তিনি হচ্ছেন কিন্তু গোবিন্দ। দ্রৌপদী তখন 2 হাত উঁচু করে ভগবানকে, গোবিন্দকে ডাকলেন। আর ডাকতে দেরি, ভগবান কাপড় দিতে দেরি নেই। এত কাপড় দিয়েছিল যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তাহলে দ্রৌপদী কোন পুণ্য বলে এত কাপড় পেয়েছিল? দ্রৌপদী কিন্তু একবার কৃষ্ণের কনিষ্ঠ আঙুল মানে কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী কি করেছে? দান করেছিল কৃষ্ণকে। নিজের কাপড়, একটুকু কাপড় ছেড়ে কৃষ্ণের কনিষ্ঠ আঙুল বেঁধে দিয়েছিল। আর এই যে পুণ্য হয়েছে, এই যে দান করেছে ভগবানকে। আমরা তো এমনিতে দান করতে চাই না, ঠাকুর সেবা করতে চাই না, কিন্তু মনে রাখবে ভগবানকে দান করলে, এই যে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, যা দেই ভগবান তাই আবার ফিরিয়ে দেয় দিব্যভাবে। ভগবান যা কিছু গ্রহণ করে তা কখনো কমতি হয় না। তারপরেও ভগবানকে আমরা দিতে চাই না। চিন্তা করেন, দান করলে কিন্তু কমতি হয় না, বরঞ্চ দানের ফল ওই সময় হয়তোবা আপাত দৃষ্টিতে একটু কমতে পারে, কিন্তু এই দানের ফল মহাপুণ্য ফল হয়ে আমাকে প্রদান করে। দানের মাধ্যমে কখনো ধন কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। তাই যার যেরকম সামর্থ্য রয়েছে তাই দিয়ে অনেক সেবা করা উচিত, দান করা উচিত। এই বস্ত্রহরণের আগে দ্রৌপদী এইটুকু পুণ্য কাজ করেছিল, কৃষ্ণের কনিষ্ঠ আঙুল বেঁধে দিয়েছিল নিজের কাপড় দিয়ে। আর এই যে দান করেছে, গীতার মধ্যে বলা আছে যে নেহাবিক্রম নাশয়স্তি প্রত্যাবায় নবিদ্যাতে স্বল্পম উপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যদি কোনো ব্যক্তি স্বল্পমাত্র ধর্মের অনুষ্ঠান করে, তাকে মহাভয় থেকে পরিত্রাণ করে, রক্ষা করে। শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় যে অল্প একটুকু ধর্ম কাজ করলে কিভাবে রক্ষা পাওয়া যায়। একবার অজামিল নামে একটা ব্যক্তি ছিল ভারতবর্ষে। এই অজামিল, ভাগবতের সুন্দর একটা কাহিনী। এই অজামিল কি করত? সে মানে বনের কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসতো, আর তার বাবা সে যজ্ঞ করত। এভাবে করে তারা যাগ যজ্ঞ করতো, ইষ্টদেবের সাধনা করতো। ব্রাহ্মণ বংশ তো। তো কি হলো, একবার সেই অজামিল বনে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছে, দুর্বা সংগ্রহ করতে গিয়েছে, গিয়ে একটা শূদ্র এবং শূদ্রারীর শারীরিক মিলন দর্শন করেছে। এটা দেখে সেই ব্রাহ্মণ পুত্র অজামিল, তিনি ব্রহ্মবংশীয়, তিনি সবসময় যজ্ঞ করাতো, ইষ্টদেবের সাধনা করত, ধ্যান করত। তার সেই অজামিল তখন তার সাধনা ভুলে গিয়ে সেই স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো। তখন সেই স্ত্রীকে বিবাহ করে তিনি খুবই পাপময় জীবন যাপন করত। যে অজামিল বৈষ্ণবের সেবা করত, ব্রাহ্মণদের সেবা করত, আজকে সেই অজামিল পাপময় ভাবে জীবন যাপন করত, সাধুদেরকে হত্যা করে করে তাদের থেকে ধন সঞ্চয় করে তারপরে জীবিকা নির্বাহ করত। এত পাপিষ্ট ভাবে জীবন যাপন করত। অজামিলের অনেক পুত্র হয়ে গিয়েছে। এইভাবে করে সে জীবন যাপন করত। কোন সাধুরা ওই অজামিলের বাড়ির পাশ দিয়ে যেতে পারতো না, সবাইকে মেরে তাদের ধন নিয়ে নিত। তো কি হলো, একবার অজামিল দূরে কোথাও গিয়েছে, তো একটা সাধু পদ ভুলে সেই অজামিলের বাড়িতে এসেছে। এসে বলল, মা, আমাকে কিছু খেতে দিবি, খুবই ক্ষুধা পেয়েছে। অজামিলের স্ত্রী ছিল ঘরে। মনে মনে চিন্তা করলেন যে আমার স্বামী অনেক বৈষ্ণব সেবা করত, আজকে আমার কারণে সবকিছু ভুলে গিয়েছে, তো আজকে আমি এই ব্রাহ্মণের সেবা করব। অজামিলের স্ত্রী সেই ব্রাহ্মণের সেবা করলো,
বারান্দায় থাকতে দিল, স্বামী দূরে গিয়েছে কোথাও। তো এই অজামিলের একটা ছোট্ট ছেলে হয়েছে। ছেলেটাকে দেখে ব্রাহ্মণ চিন্তা করলেন, এই বধূমাতা আমার এত সেবা করেছে, একে কি আশীর্বাদ দিতে পারি। দেখলো ঘরে একটা ছেলে, তখন ছেলেটার নাম রেখে গেল যে দেখো, আমি এই ছেলেটার নাম রেখে গেলাম নারায়ণ, এতে তোমাদের সংসারের মঙ্গল হবে। আর ওই অজামিল এরপরে বাড়িতে এসেছে, এসে শুনে একজন ব্রাহ্মণ এসেছিল, সন্তানের নাম রেখে গিয়েছে নারায়ণ। তো ঠিক আছে, নারায়ণকে খুবই ভালোবাসতো এই অজামিল, ছোট্ট পুত্র তো, ঘরের ছোট ছেলেকে কিন্তু সবাই ভালোবাসে। তো এই ছোট ছেলেকে সবাই ভালোবাসতো, এমনকি অজামিল এতটা ছোট ছেলেকে ভালোবাসতো যে নিজে যা কিছু খেত, আসক্তি এটা, মানে আসক্তি নয়, নিজে যা কিছু খেত তাই ছোট ছেলেকে খাওয়াতো। কৃষ্ণের মতো বৃন্দাবনের যা কিছু খেত কৃষ্ণকে দিত সবাই, গোপিকারা। তো এইরকম করে অজামিল কি হলো, যখন তার মৃত্যু সময় উপস্থিত হলো, ভয়ানক যমদূতের থেকে কোনো বিচার, মানে পালাইবার কোনো রাস্তা নেই। কৃষ্ণ নাম করজীব, আর সব মিছে পালাইবার পথ নাই, জম আছে বেঁচে। কৃষ্ণ নাম, এটা সবাইকে করা উচিত, পরকালের চিন্তা সবাইকে করা উচিত, কেননা ওই যমরাজ আছে, কেউ যমরাজের থেকে এড়াতে পারবে না। ভয়ানক সময়, কালরূপী সময়ের থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। একদিন কালের করাল গ্রাস সবাইকে কিন্তু ছেয়ে নিবে। তাই সেই পরকালের চিন্তা করা উচিত, জীবনে অন্তত পক্ষে কিছু ধন পরকালের জন্য সঞ্চয় করে রাখা উচিত। তাই সেই অজামিল তখন কি করবে, অজামিল মৃত্যু ভয়ে, প্রাণের ভয়ে কার না আছে, সেই যমদূত, বিভৎস দেখতে সেই যমদূত কালদূত, তাদেরকে দেখলেই অনেকে মূর্ছা যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, অনেকে চোখ হা করে বড় বড় করে, মনে হয় যেন ওই সময় ওর প্রাণটা বেরিয়ে যাবে। ওই যমদূত কালদূত দেখলে এতটা ভয়, বিভৎস দেখতে তারা। তখন যখনই অজামিল সেই যমদূত কালদূতকে দেখেছে, সাথে সাথে সে ভয়ে তার ছোট পুত্র নারায়ণকে ডাকতে লাগলো। যদিও তিনি ছোট পুত্রকে ডেকেছে, কিন্তু ওটা ছিল নারায়ণের নাম। নারায়ণ বলে জোরে চিৎকার করছে, নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে। ওদিক থেকে সেই যমদূতের ওখানে বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত এসেছে, এসে তারা সেই অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো। যমদূতগণ তারা প্রশ্ন করতে লাগলো, প্রভু তোমরা কেন একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছ? এই অজামিল তো মহাপাপিষ্ট, একে তো নরকে যাওয়া হবে, মানে নরকে একে শাস্তি দেওয়া হবে, তোমরা কেন বৈকুণ্ঠে নিচ্ছ, কোন কারণে এই অজামিল বৈকুণ্ঠে যাবে? তখন সেই যমদূত বিষ্ণুদূতগণ বলতে লাগলো, দেখো যদিও অজামিল মহাপাপিষ্ট, তারপরেও এই অজামিল কিন্তু মৃত্যুর আগে নারায়ণের নাম স্মরণ করেছে। তখন সেই যমদূতগণ বলতে লাগলো, এ তো এর পুত্রকে ডেকেছে, এর পুত্র নারায়ণ, তাকে ডেকেছে নারায়ণ বলে, তাহলে তোমরা কেন আসলে? বলে দেখো, যদিও নারায়ণ বলে এর পুত্রকে ডেকেছে, কিন্তু এই নারায়ণ হচ্ছে ভগবানের একটা নাম, তাই ভগবানকে স্মরণ করার মাধ্যমে এই অজামিল এখন মুক্তি পাবে। তো সেজন্য এভাবে করে কিন্তু সেই যে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, স্বল্প মাত্র ধর্মের অনুষ্ঠান করার ফলে সে অজামিল মুক্তি পেয়েছিল, কিন্তু বৈকুণ্ঠে গমন করেছিল। তাই তো বলা আছে গীতার অষ্টম অধ্যায়ের ৫ম নম্বর শ্লোক, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়াহ প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তুত্র সংশয়া। অন্তিম সময়ে যে ব্যক্তি যে ভাব নিয়ে দেহত্যাগ করে, পরবর্তী জন্মে সেই ব্যক্তি সেইভাবে ভাবিত দেহ প্রাপ্ত করে। তাই অন্তিম সময়ে জীবনে আপনি যা কিছু করবেন, অন্তিম সময়ে সর্বশেষ পরীক্ষা এই মনুষ্য জীবনের, মনুষ্য জীবনটা ভগবান এমনি এমনি দেয়নি, এটি দিয়েছে পরীক্ষা করার জন্য। আজকে সেই পহেলা বৈশাখের প্রথম দিন, বছরের শুরুটা যদি ভালোভাবে হয়, তবে সমগ্র বছর ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে। এজন্য ঘুম থেকে উঠতে হয় প্রভাতকালে, উঠে কিছু কার্য করতে হয়, বছরের শুরুটি ভালোভাবে করতে হয়। এই মনুষ্য জীবনটা দিয়েছে ভগবান পরীক্ষা করার জন্য। সারা জীবন তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলে কষ্ট করে, পরিশ্রম করে লেখাপড়া করতে হয়, এবং সারা বছর যে তুমি লেখাপড়া করলে, সর্বশেষে তার একটা পরীক্ষা হয়। ভালো, তুমি যে ওই পড়ালেখা ভালো করতে পারলে, ওটার শেষ পরীক্ষার সময় বোঝা যাবে কতটুকু পড়ালেখা তুমি করতে পেরেছো। তো মনুষ্য জীবনে তুমি কি কি কাজ করেছো, সেটা অন্তিম সময়ে ভগবান তোমাকে দেখাবে। সেই সময়ে, মৃত্যুর সময়ে আপনার এই যে ছবির মতো ওই যে শিরোনাম আছে, সারা ছবিতে কি হবে বা খবরে কি হবে, তার একটা শিরোনাম আসে। তো মৃত্যুর আগে এরকম পাওয়া যায় শাস্ত্রে, সমস্ত কাহিনী তার মনের মধ্যে, চোখের মধ্যে একবার ভেসে ওঠে কিন্তু। এবং অন্তিম সময়ে যমরাজ কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডদানে দণ্ডদাতা নদীতে চুবায়। কখনো আমরা মনে করি আরে স্বর্গে আছি, আমি তো ভালো আছি। আমরা অনেকেই আবার একটা ভুল ধারণা আমাদের মধ্যে,
যে স্বর্গে গেলেই বোধহয় শেষ, স্বর্গেই শান্তি, স্বর্গটাই বোধহয় শেষ, আর কিচ্ছু নেই। কিন্তু মনে রাখবে, স্বর্গপ্রাপ্তি আসল উদ্দেশ্য হওয়া উচিত নয়। স্বর্গের পরেও আরো মহান কিছু রয়েছে। স্বর্গটাই একমাত্র শেষ নয়। স্বর্গের পরে কত উন্নত লোক রয়েছে, শিবলোক রয়েছে, কৈলাস, তারপরে ব্রহ্মলোক রয়েছে, তারপরে দ্বারকাপুরী, বৈকুণ্ঠ, সবশেষে গোলক বৃন্দাবন রয়েছে। তো এই স্বর্গে গেলে আপনি কিছুকাল সেখানে সুখ ভোগ করে থাকতে পারবেন। স্বর্গে এই পৃথিবীতে জন্ম মৃত্যু জরা ব্যাধি রয়েছে, মানে আপনার জন্ম হলে মৃত্যু হবে। এই জন্মটাও কিন্তু খুবই কষ্টের। মাতৃগর্ভে এমন ভাবে আমরা থাকি, ভগবান রাখে তো এমন ভাবে, মানে ওটা হাত পা নাড়ানো যায় না, পোকামাকড়ে দংশন করে, কৃমিকীটে, তখন ব্যথা পেতে হয়। আবার মা যদি ঝাল খাবার খায়, ওই ঝালের মাধ্যমে কিন্তু শরীর মানে খুবই জ্বালা করতে থাকে। যদি টক খায় তাতে আবার জ্বালা করে শরীর। মানে সব ক্ষেত্রেই কিন্তু পেটের মধ্যে খুবই যন্ত্রণাময় ভাবে থাকতে হয়। এইভাবে করি। আবার মৃত্যুর সময় ভয়ানক কষ্ট। শাস্ত্রে বলা আছে এই মৃত্যু বিষয়ে, যে 40,000 কাকড়া বিচ্ছু দংশন করলে যে কষ্ট হয় মৃত্যুর সময়, ওই যন্ত্রণা ভোগ হতে থাকে। এত যন্ত্রণা হয় যে আত্মা ওই শরীরে থাকতে পারে না, সেই আত্মা পর্যন্ত বেরিয়ে যেতে বাধ্য হয়। এভাবে করে একটা ব্যক্তির মৃত্যু ঘটে। তাহলে মৃত্যুটা কত যন্ত্রণাময়। এই জগতে জন্ম যন্ত্রণার কষ্টের, মৃত্যুটাও কষ্টের। এবং জন্ম হলে জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম হলে জরা থাকবে, মানে রোগ হবে, ব্যাধি হবে, তারপরে আবার বৃদ্ধ হতে হবে তোমাকে, জরা যাকে বলা হয়। এবং এই জগতে অবস্থান করে 3 ধরনের কষ্ট আমাদেরকে পেতে হবে। 3 ধরনের কষ্ট হচ্ছে, একটা হচ্ছে এই জগতে অপরের দ্বারা যে কষ্ট, এটা এক ধরনের কষ্ট। যেমন অপর ব্যক্তি আপনাকে দুঃখ দিলে, একটা কটু কথা বললো, তারপরে চোর ডাকাতের উপদ্রব, এমনকি অপর জীবের মাধ্যমে কষ্ট, মশা মাছির উপদ্রব, তারপরে আপনি শস্য লাগিয়েছেন, সেখানে কারেন্ট পোকায় সমস্ত শস্য নষ্ট করে দিয়েছে। এভাবে করে অপর জীবের থেকে যে কষ্ট, এটা এক ধরনের কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে প্রাকৃতিক কষ্ট, প্রাকৃতিক দুর্যোগ। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, এত মানে খুবই কঠিন ভূমিকম্প হয়েছে, সেখানে 9,000 হাজার হাজার লোক মারা গিয়েছে। তাহলে এই যে চিন্তা করেন দৈবিক ভাবে, আবার এই সামনে আসবে সেই আষাঢ় মাস, মানে এমন ভাবে জলোচ্ছ্বাস হয়, সেখানে অনেক লোকের কত ক্ষতি হয়, কত মানে শস্য ক্ষেতের ক্ষতি হয়। তাহলে ক্ষতিটা হচ্ছে কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। এ হচ্ছে 2 ধরনের কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে মনে মনে মানসিক ভাবে কষ্ট পাই। এমন একটা কথা বললো, নিজের সন্তান বা নিজের আপনজন, যা কল্পনাই করতে পারি না, সে এরকমটা বলতে পারে। এই যে কষ্ট পাওয়া, এটা কিন্তু তীব্র প্রদাহকর। মানসিক কষ্ট, এটা কিন্তু সহ্য করার মতো নয়। এই জন্য অনেকে আত্মহত্যা করে। মনে রাখবে, আত্মহত্যা কখনো ভালো নয়, শুভ নয়। যত কষ্ট আসুক, আপনি হয়তোবা ওখান থেকে চলে যান অন্য কোথাও, কিন্তু বেঁচে থাকেন। জীবনটা হেরে গেলে চলবে না। এই যে নতুন বছর, পিছনের বছরে কি হয়েছে ওটা ভুলে যান। নতুন বছর নতুন ভাবে শুরু করুন। হয়তোবা এই স্থানে আমি থাকলে আমার ক্ষতি হতে পারে, আমি অন্য স্থানে গিয়ে থাকি, তথাপিও বেঁচে থাকি। কিন্তু জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না। যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির নামটি কেন হয়েছে? কেননা যুধিষ্ঠির যিনি জীবন রূপী যুদ্ধে স্থির। সেই মহাভারতের যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, যুধিষ্ঠির মহারাজ বা সেই মানে অর্জুনের মধ্যে একার সেই শক্তি ছিল ওই সময়ের সমস্ত সভাকে তছনছ করে দিতে, ধ্বংস করে দিতে। কিন্তু অর্জুন বারবার তাকাচ্ছে যুধিষ্ঠিরের দিকে, যে দাদা একবার আদেশ দিলে এই সময় আমার তীরের মাধ্যমে সবাইকে ধ্বংস করে দিতে পারি। সেই তেজ অর্জুনের মধ্যে ওই সময় ছিল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এতটা শান্ত সেই ব্যক্তি, ধর্মের মাধ্যমে সে ব্যক্তির শান্ত স্থির। অর্জুন দাঁড়াও, একদিন ধর্মই আমাদেরকে সুযোগ করে দেবে এই অপমানের সঠিক জবাব দেওয়ার। আজকে থেমে থাকো, ধর্মের জন্য অপেক্ষা করো। এই হচ্ছে যুধিষ্ঠির, যিনি জীবনে কখনো কখনো তিনি অস্থিরতা হননি, জীবনে টিকে থেকেছিলেন, স্থির হয়েছিলেন। অর্জুন পর্যন্ত কখনো কখনো ধর্মকে সংস্থাপন করার জন্য অধর্ম পথে গিয়েছেন, ভীম পর্যন্ত গিয়েছেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ নিজে জীবনের কর্মপথ থেকে, ধর্ম থেকে এক চুল পর্যন্ত বিচ্যুত হননি। এ হচ্ছে জীবন। জীবন যুদ্ধে টিকে থাকার নামই হচ্ছে যুধিষ্ঠির। তাই জীবনে হেরে গেলে চলবে না, ভয় পেলে চলবে না, মৃত্যুবরণ করা চলবে না। এই জগতে আছেন মানে যত বড় সাধু হোক, অনেকে বলে আরে সাধু হয়েছে তোমার কেন রোগ হবে? মূর্খের মতো কথা। সাধুদের কি রোগ হতে পারে না? এই জগতে থাকবে মানে যত বড় ব্যক্তি হোক, জন্ম হবে, মৃত্যু হবে, জরা হবে, ব্যাধি হবে।
কিন্তু স্বর্গে গেলে, যারা স্বর্গে যায় দেবতা, তাদের কিন্তু জন্ম নেই, তারা দিব্যভাবে সেখানে আবির্ভূত হয়, সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, সেখানে আবার অন্তর্হিত হয়, আবার জরা নেই, মানে রোগ নেই, বৃদ্ধতা নেই এবং ব্যাধি নেই। এইগুলো কিন্তু সেই স্বর্গেরই, সেখানে দিব্যভাবে সবাই জীবন যাপন করে, স্বর্গীয় সুখ উপভোগ করে, এটা হচ্ছে স্বর্গের দিব্য বিষয়। তাই এই স্বর্গও কিন্তু জড় জগৎ, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে, আপনি ব্রহ্মলোকে যাবেন, সেখানেও আপনি কোটি কোটি বছর দিব্য সুখ উপলব্ধি করতে পারবেন। এই পৃথিবীর 6 মাস স্বর্গের একটা রাত্রি হয়, আবার 6 মাস স্বর্গের একটা দিন। তো এই পৃথিবীর 1 বছর সমান স্বর্গের একটা দিন হয়। আবার ওই ব্রহ্মলোকে গেলে এই পৃথিবীর সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ মিলিয়ে হয় এক চতুর্যুগ। আবার এই চতুর্যুগে এরকম করে সহস্র চতুর্যুগের পরে হয় ব্রহ্মার একটা রাত্রি, আবার সহস্র চতুর্যুগ ব্রহ্মার একটা দিন। তাহলে চিন্তা করেন কত কোটি কোটি কাল সেই ব্রহ্মলোকে মানুষ অবস্থান করতে পারে, দিব্য সুখ উপভোগ করতে পারে। এ হচ্ছে ব্রহ্মলোক। কিন্তু আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুনা, গীতার মধ্যে এই কথা পাওয়া যায়। আব্রহ্ম ভুবনাৎ লোকা মানে এই ব্রহ্মলোক থেকে, এই পৃথিবী থেকে সেই ব্রহ্মলোক পর্যন্ত যে জায়গা দেখো না কেন, সব জায়গায় কিন্তু ঘুরতে হবে তোমাকে জন্ম মৃত্যুর চক্রে। একমাত্র যে স্থানে গেলে আর মৃত্যু হয় না, সেই স্থানটা হচ্ছে কিন্তু ভগবানের লোক, বৈকুণ্ঠ ধাম। তাই ভগবানের সেবা করা উচিত। একমাত্র মুক্তি কে দিতে পারে জগতে? সেই মুক্তি দিতে পারে ভগবান শ্রী মুকুন্দ। এই নতুন বছরে আমি বলবো আমাদের সকলের সংকল্প হওয়া উচিত, এমনিতে আপনি যা কিছু করেন কিংবা না করেন, আমি বলবো প্রত্যেকের এই বিষয়টা সংকল্প করা উচিত যে প্রতিদিন আমি ভগবানের সেবায় 5 মিনিট কিংবা 10 মিনিট সময় দিব। 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট কি ভগবানকে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, যদি আমার সেরকম মানসিকতা থাকে। এভাবে করে ধীরে ধীরে ভগবানের সেবায় কাটাতে কাটাতে একদিন অন্তিম সময়ে এই যে আমি ভগবানকে সময় দিয়েছি, ভগবান একদিন আমাকে সময় দিবে। মৃত্যুরূপ, মৃত্যুরূপে ভগবান সবার কাছে যাবে। আজকে হয়তোবা তোমার ভগবানের কাছে যাবার মতো সময় হচ্ছে না, শ্বেত বস্ত্র পরিধান করার মতো সময় হচ্ছে না। একদিন ভগবান তোমার কাছে যাবে, সেই মৃত্যু রূপে চিন্তা করো, সেই দিন কি জবাব দিবে তুমি ভগবানের কাছে? জীবনরূপী পথ, সবাইকে এই পথে চলতে হচ্ছে, একদিন কিন্তু এই পথ শেষ হয়ে যাবে। সেই দিন তুমি কিভাবে এই নদীকে পাড়ি দিবে? একদিন সামনে গিয়ে কিন্তু নদী বাঁচবে। জীবন পথে চলতে চলতে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, আমরা এই পথে কোনো সুখ নেই। যদিও আমরা ভাবি এই জীবনে আমি সুখী হব, প্রকৃত কখনো জীবনে সুখী হওয়া যায় না। তাই এই জীবনে যতই সুখী হতে চাই, দুঃখ কিন্তু ধরা দিবেই। সুখের পরিবর্তে দুঃখ রয়েছে, সুখ পেলে আপনি দুঃখটাও ভোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। এই পথে অন্তিম সময় কিন্তু একটা নদী বাঁচবে, সেই নদীতে কোনো মাঝি নেই। যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা করে, গুরুর সেবা করে, তবে গুরু তার মাঝি হয়ে আসে, ভগবান কাউকে না কাউকে মাঝি রূপে পাঠায়। কিভাবে সেই নদী পার হবেন, সেই চিন্তাটা একবার করে নেওয়া উচিত প্রত্যেকের। এবং এই মাঝির পরেই কিন্তু, এই নদীর ওপারেই কিন্তু রয়েছে সেই বৈকুণ্ঠ লোক, যেখানে চির সুখ উপভোগ করবেন আপনি, যেখানে ভগবান অপেক্ষা করছে আপনাকে বরণ করার জন্য। নতুন বছর প্রত্যেকের ভালোভাবে কাটুক, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে, কৃষ্ণপীঠে শুভেচ্ছা। কিন্তু এই শুভেচ্ছা শুভেচ্ছা নয়, এই নতুন বছরের দিনটি থেকে প্রত্যেকে আরম্ভ করবেন। আমরা অনেকে ভাবি আরে জীবনে একটা সাকসেস পেলে, একটা চাকরি পেলে আমি আমি সেটেল, আমার আর কিচ্ছুর দরকার নেই। চাকরি পেয়েছে, এবার এবার একটা বিবাহ না করলে হয় না, জীবনে একটা বিবাহ করলে আমি জীবন সেটেল। বিবাহ করেছে এবার, তাহলে এবার তার ঘর সংসার, একটা সন্তান না হলে জীবন হয় না। সন্তান হয়েছে, শত শত আশা পাস। আর এই আশা, আশা জীবনের বন্ধনের একমাত্র কারণ। এগুলো হয়তো আমরা সবাই উপলব্ধি করতে পারবো না। যারা একটু শাস্ত্রকে অধ্যয়ন করে, শাস্ত্র সম্পর্কে আমরা জানি, তারাই ভালো বিষয়গুলো বুঝতে পারবো। জীবনে আপনি যত আশা করবেন, তত আপনার এই জগতের মোহে আবদ্ধ হয়ে থাকতে হবে। হ্যাঁ, এই জগতে থাকে, সংসারের মধ্যে আছি, আমি কি আবদ্ধ আছি? না। সংসারের মধ্যে থেকেও ওই যে বলে না যে কর্মই ধর্ম, হ্যাঁ অবশ্যই কর্মই ধর্ম। কিন্তু কোন কর্ম? যে কর্ম আমার কর্তব্য কর্ম, প্রতিদিন আমাকে নিজের পরিবারের কাজকর্ম করেও পাশাপাশি আমি যদি ঠাকুরের কার্য করি, তবে ওই কর্মটা প্রকৃত ধর্ম। না হলে এই কর্মই জীবনে বন্ধনের কারণ। আমি এই কর্মের জন্য আমরা ভাবি, ওই যে অনেকে বলি আমরা যে ফলের চিন্তা করো না, কর্ম করে যাও। কিন্তু আসলে কি আমরা কর্ম করি? প্রকৃত কর্ম, ফলের চিন্তা তো প্রত্যেকে করি। আমি একটা বৃক্ষ কেন রোপণ করি? যেন সেখানে একটা ফল দিবে।
তারপরে আমি সেই ফল ভোগ করব, সবাই মিলে খাবো, অথবা ফল না দিলেও সেই বৃক্ষে অনেক কাঠ হবে, আমি নিজেরা ঘর বাড়ি করতে পারবো, না হলে বিক্রি করব। মানে আমি প্রকৃতই ফলের চিন্তা করি, তার মানে আমি যে কার্য করি ওর দ্বারা বন্ধন হবে। কিন্তু যদি আমি সেই কার্যটা ভগবানের উদ্দেশ্যে করি, বাড়িতে যদি জিজ্ঞাসা করা হয় এই বাড়িটা কার, আমি বলি আমার বাড়ি, কিন্তু সেই বাড়িটা যদি ভগবানকে কেন্দ্র করি, বলি এই বাড়িটা হচ্ছে ভগবানের বাড়ি, তবে সেটা ভগবানের মন্দির হয়ে যায়। তো যাই হোক, অনেকে বোরিং হচ্ছেন, কিন্তু বোরিং হবার মতো নয়। আজকে নতুন বছরের প্রথম দিন, ধৈর্য ধারণ করা, এটি প্রথম দিন থেকে শিক্ষা। এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, এই দিনে সৌভাগ্য আনয়নের জন্য এই নতুন বছরের প্রথম দিনটি বিশেষভাবে পালন করা উচিত। প্রথমত হচ্ছে আর্থিক উন্নতি লাভের জন্য। জীবনে এবার একটুকু সাংসারিক বিষয়ের কথা আমরা জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে, অনেকে আছে সংসারের মধ্যে দারিদ্রতা রয়েছে, সংসারে ভালো কিছু হচ্ছে না, তবে সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীর পুজো করতে পারেন। লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের দেবী। এই লক্ষ্মীর কৃপা হলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। তো নতুন বছরের প্রথম দিনটি, এই দিন যদিও বা সেই মঙ্গলবারে পড়েছে, তথাপিও আপনারা এই দিনে কি লক্ষ্মী পুজো করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। বৈশাখ মাসের প্রথম দিন বৈভব লক্ষ্মীর পুজো প্রত্যেকে করবেন। যে লক্ষ্মীর কৃপা হলে স্বয়ং ভগবান বিষ্ণু পর্যন্ত সেই ব্যক্তিকে কৃপা করে। তাই সেই নতুন বছরের প্রথম দিনটি আপনারা চেষ্টা করবেন একটুকু আলাদাভাবে লক্ষ্মী পুজো দিতে। মা লক্ষ্মীর পুজো দেওয়ার মাধ্যমে শুধুমাত্র একাকী লক্ষ্মীর পুজো নয়, সেখানে লক্ষ্মী সহ ভগবান শ্রী নারায়ণ দুজনের পুজো দিতে হয়। সাধারণত আমরা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে থাকি, কিন্তু বৃহস্পতিবার নয়, অনেকে আবার পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করে। কিন্তু পুজো কি কেবল বৃহস্পতিবার আর পূর্ণিমাই করা যায়? না, পুজো আপনি যে কোনো দিনে করতে পারবেন লক্ষ্মী পুজো। তাই আজকের এই প্রথম দিন লক্ষ্মীবার, আজকের এই বৈশাখ মাসের পহেলা বৈশাখের দিনে আপনারা চেষ্টা করবেন এই দিনে সন্ধ্যাকালের সময় অথবা সকালবেলা লক্ষ্মী পুজো দিতে বিশেষ মঙ্গল হয়। দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেকে এই কার্যটি করবেন, এটি আজকে থেকে শুরু করবেন, সমগ্র বছর এই কার্যটা করেন, তা হচ্ছে জীবনে সৌভাগ্য আসবেই। কোনো অপশক্তির সাধ্য নেই। যে ব্যক্তি হরির সাধনা করে তাকে ক্ষতি করতে পারে, হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে? ভগবান যাকে রক্ষা করে জগতের কারো সাধ্য নেই সেই ব্যক্তির ক্ষতি করতে পারে। তো সেই ভগবানের কৃপা লাভ করার সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ করা, ইষ্টদেবের মন্ত্রের সেই সাধনা করা। আরে যে ব্যক্তি প্রত্যহ ইষ্টদেবের মন্ত্র জপ করে, তার মধ্যে একটা পজিটিভ এনার্জি, দিব্য শক্তি বিরাজ করে। সাধু সন্ত মহাজনেরা সেই বনের মধ্যে বসে ধ্রুব মহারাজ তিনি যাচ্ছে, ধ্রুব মহারাজ এতটা প্রতাপী ছিল, চিন্তা করেন 5 বছরের একটা শিশু, তার মধ্যে কত শক্তি, তার হৃদয়ের মধ্যে যে তেজ, আমি সাধনা করব ভগবানের। আমার বাবা, সেই বাবার আর কত মানে তার কত রাজ্য, বাবার যে পিতামহ দাদু, সেই ব্রহ্মার থেকেও আরো বেশি ধন আমি পেতে চাই। ধ্রুব মহারাজ ছোট্ট 5 বছরের শিশুর মধ্যে এই তেজ, তিনি বনের মধ্যে যাচ্ছেন, কি উদ্দেশ্য? চিন্তা করেন, যদি রাস্তা দিয়ে ছোট্ট একটা 5 বছরের শিশু হাঁটে, আরো সন্ন্যাসীর কাপড় পরে একা একা থাকে, দেখলে কার না মায়া হবে? সেখানে নারদ মুনি উপস্থিত হলো, গিয়ে বাচ্চাকে প্রশ্ন করছে, এই ধ্রুব তুমি কোথায় যাচ্ছ? বলে, প্রভু আমি হরির সাধনা করতে চাই, ব্রহ্মার থেকেও আরো বেশি ধন চাই আমি। শুনেই তো নারদ মুনির মনটা চমক মেরে উঠলো, আরে জীবনে সাধু হতে দেখেছি, সন্ন্যাস নিতে অনেক ব্যক্তিকে দেখেছি, কিন্তু এই 5 বছরের শিশু সন্ন্যাস নেবে, সাধনা করবে, এ ব্যক্তিকে এখন খেলা করার কথা, বাড়িতে গিয়ে সুন্দর কম্বলের নিচে শয়ন করে আরাম করার কথা। সেই বয়সে এই শিশু ভগবানের নাম স্মরণ করতে এসেছে, ভগবানকে পাবার জন্য এসেছে। তাহলে কত বড় ব্যক্তি হলে, কত কত মানে পুণ্যবান হলে এমন চিন্তা আসে মনের মধ্যে। তো সেই নারদ মুনি তখন ধ্রুবকে বোঝাতে লাগলো যে, বাবা তোমার এখন অল্প বয়স, এই সময়টা সাধনা করার জন্য নয়, যাও বাড়িতে ফিরে যাও, তুমি এখন খেলা করো পিতৃআলয়ে, বাবা একটা কথা বলেছে তাই তোমাকে দুঃখ পেলে হয়, বিমাতা একটা সুরুচি একটা কথা বলেছে তোমার বিমাতা, এটা নিয়ে দুঃখ করে না, তুমি ছোট, তুমি দুঃখের কি বুঝো? যাও বাড়ি যাও, বড় হও তুমি, তারপরে সাধনা করতে আসো, এখন তুমি পারবে না। ধ্রুব বলতে লাগলো যে, প্রভু একটা কথা বলবেন? নারদ মুনি, হা বলো। বলে, আপনি কি আসল সাধু না নকল সাধু? বলে, কেন বাবা? বলে, দেখো যারা সাধু হয় তারা ব্যক্তিদের ধার্মিক পথে যাওয়ার জন্য আরো উৎসাহ দেয়, কিন্তু তুমি তো দেখছি ধার্মিক পথ থেকে আমাকে বিচ্যুত করছো।
যদি প্রকৃতই তুমি সাধু হয়ে থাকো তবে আমাকে আশীর্বাদ করো, কি উপায়ে আমি ভগবানকে লাভ করতে পারি, তুমি সেই জ্ঞান আমাকে প্রদান করো। নারদ মুনি দেখলেন এর দ্বারা, যদিও এ শিশু, কিন্তু এর দ্বারা প্রকৃতই ভগবত প্রাপ্তি সম্ভব। নারদ মুনি তখন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা কিন্তু সেই ধ্রুব মহারাজকে প্রদান করেছিল। ধ্রুব, তুমি এই মন্ত্রের সাধনা করবে। ধ্রুব বলেছিল, গুরুদেব আমি কতদিনের মধ্যে ভগবানকে প্রাপ্ত করতে পারি? তখন নারদ মুনি বলেছিল, তোমার মধ্যে যে তেজ, যে প্রতাপ রয়েছে, তাতে আমি আশীর্বাদ করলাম 6 মাসের মধ্যে তুমি ভগবানকে প্রাপ্ত করতে পারবে। চিন্তা করেন ধ্রুব মহারাজের কত শক্তি ছিল। সেই ধ্রুব মহারাজ, এই শক্তি বলতে কি, এটা দৈহিক শক্তি নয়, মনের মধ্যে তেজ, এটা আমরা মনের মধ্যে, মনটাই হলো আসল শক্তি। মনে আপনি যা চিন্তা করবেন আপনি ভবিষ্যতে তাই হতে পারবেন। শুধু মনটাকে বৃদ্ধি করতে হবে, মনের মানসিকতাগুলোকে বিকাশ করতে হবে। এজন্য ভালো ভালো খাবার খেতে হয় আমাদের। আমরা কি করি, মাছ মাংস বেশি খাই। আমরা ভাবি মাছ মাংস খাওয়া বোধহয় সবকিছু। না, মাছ মাংস খাওয়া সবকিছু নয়। দুগ্ধ খেতে হয়, ভালো ভালো ফলমূল খেতে হয়। এর মাধ্যমে চেতনার বিকশিত হয়। আর চেতনা যার যত বিকশিত, যার যত উন্নত চিন্তা ভাবনা, সে তত জীবনে অগ্রসর হতে পারে, তত বড় হতে পারে। ধ্রুব মহারাজ যদিও বা শিশু, কিন্তু তার চেতনা ছিল উন্নত। ধ্রুব মহারাজ প্রথম 6 মাস বনের ফলমূল খেয়ে, প্রথম 2 মাস বনের ফলমূল খেয়ে, তারপরে ইষ্টদেবের সাধনা করত, হরির এই নাম জপ করত, ধ্যান আসন প্রাণায়াম করত। পরের মাসে গিয়ে, পরের 2 মাসে গিয়ে পাতার রস খেয়ে থেকেছিল। এরপরে গিয়ে বায়ু ভক্ষণ করে থাকতো। তারপরে গিয়ে সেই ধ্রুব বায়ু ভক্ষণ পর্যন্ত বন্ধ করে দিল। ধ্রুব মহারাজ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এদিক থেকে ধ্রুব মহারাজ শ্বাস বন্ধ করেছে, বায়ু প্রবাহিত হতে পারছে না। কেন? ওই যে ধ্রুব মহারাজ শ্বাস নিচ্ছে না, তার মহা তেজ, তিনি সাধনা করছেন ইষ্টদেবের এক আসনে বসে। ছোট্ট ব্যক্তি, দেখলে মনে হবে শাস্ত্রে কি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই ধ্রুবের শরীর হচ্ছে কোমল, অতি কোমল সুকোমল ধ্রুবের শরীর, কিন্তু তিনি সাধনা করছেন ছোট্ট বালক। এমন ভাবে সাধনা করছেন, ধ্রুব শ্বাস বন্ধ করে দিয়েছেন। এবারে বায়ু প্রবাহিত হতে পারছে না। কেন? কেননা বাতাস প্রবাহিত হলে ধ্রুবের শরীরে যখনই বায়ু স্পর্শ করে, তখন তার শরীর থেকে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু ধ্রুবের মধ্যে সেই বাহ্যিক চেতনা নেই। এদিক থেকে তার এত তেজ, স্বর্গলোকের দেবতারা পর্যন্ত অস্থির হয়ে পড়লো ধ্রুব মহারাজের শরীরের তেজে। স্বর্গলোক পর্যন্ত তাপিত হলো। স্বয়ং ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ভয়ে ভীত হয়ে তিনি ভগবানের কাছে বৈকুণ্ঠে উপস্থিত। প্রভু, আপনার এই ছোট্ট ভক্ত মার্কণ্ড শিশু, সেই ধ্রুব মহারাজ, ওকে আপনি কৃপা করুন, ওকে আপনি শান্ত করুন, না হলে আমরা দেবলোকে থাকতে পারছি না। ভগবান তখন মৃদু হেসে ধ্রুবের সামনে উপস্থিত হলো। এমন ভাবে এসেছে, ধ্রুব তো ধ্যান করতেছে ভগবানকে, ভগবানের দিব্যলীলা দর্শন করতেছিল ধ্যানের মাধ্যমে। আমরা যেরকম ছবি দেখি, ছোট্টকালে ছবি দেখতাম যখন টিভি এসেছিল সাদা কালো পর্দার, তখন অনেক ভালো মজা লাগতো তখন টিভি দেখতে। নায়ক নায়িকার মিলন হচ্ছে, শেষ সময় হঠাৎ যদি কারেন্ট যায় কি হবে অবস্থা। আর এর একেবারে শেষ সময়ে ছবির নায়ক নায়িকার মিলন হবে, ওই সময়ে কারেন্ট গিয়েছে, কেমন একটা পরিস্থিতি। তো ধ্রুব মহারাজ ভগবানের লীলা দর্শন করতেছিলেন, হঠাৎ তার হৃদয় থেকে সেই ভগবানের লীলাগুলো অন্তর্হিত হয়ে গেল, মানে ওই কারেন্ট গিয়েছে এমন অবস্থা। ধ্রুব মহারাজ একটুকু হকচকিয়ে উঠলে, আরে কি হয়েছে কি হয়েছে। হঠাৎ চোখ মেলে দেখে যে ভগবানকে তিনি ধ্যানের মধ্যে এতদিন দর্শন করতেন, আজকে সাক্ষাৎ সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক, সমগ্র চরাচরের একমাত্র প্রভু, সেই ভগবান বিষ্ণু, তিনি সম্মুখে উপস্থিত। দেখেই তো ধ্রুব মহারাজ পাগল হয়ে গিয়েছে। কি করবে এই ভগবানকে, কিভাবে সেবা করবে তার। ধ্রুব মহারাজ কুকুরের মতো কখনো হাত চাটে, কখনো পা চাটে, কি করবে নিজে সেটা নিজেও জানে না। এত আনন্দ হচ্ছে ধ্রুব মহারাজের মধ্যে। আজকে পরম অতিথি তার সম্মুখে উপস্থিত, কিভাবে তার সেবা করবে। ভগবান বিষ্ণু ধ্রুব মহারাজের অভিপ্রায় বুঝতে পেরে দিব্য শঙ্খকে ধ্রুবের মাথায় রাখলো। আর ধ্রুব মহারাজ কোথাও থেকে মুখস্থ করে নয়, ধ্রুব মহারাজ এত সুন্দরভাবে ভগবানের দিব্য নাম, ধ্রুব কোনো স্কুলে পড়েনি, কিন্তু ব্যাকরণ ভাষায় এত সুন্দরভাবে সেই সংস্কৃত ভাষায় ভগবানের দিব্য স্তুতি করতে লাগলো। ভগবান বলল, ধ্রুব তুমি কি চাও বলো, কি জন্য আমার সাধনা করেছো। ধ্রুব বলে, প্রভু জীবনে আমি একটা কাচের টুকরোর সন্ধান করতে এসেছিলাম, একটা কাচের সন্ধান করতে এসে আমি একটা হীরার খনি পেয়েছি, আমি আর কিচ্ছু চাই না। এসেছিলাম আমি সেই ব্রহ্মার যে রাজ্য, ব্রহ্মলোকের থেকেও আরো সুন্দর উন্নত লোক চাইতে,
কিন্তু দেখো আজকে আমি তোমাকে প্রাপ্ত করেছি, আমার কোনো বাসনা নেই জীবনে। কিন্তু ভগবান বিষ্ণু বলেছিল, ধ্রুব, না, তুমি যে জন্য আমার সাধনা করেছো তাও তুমি পাবে, আমাকেও পাবে। কিন্তু যে উদ্দেশ্যে সাধনা করেছো প্রথমে তা তোমাকে ভোগ করতে হবে, তারপরে আমাকে পাবে। ধ্রুব বলেছিল, প্রভু, স্থানাবিলাসী তপসী স্থিত অয়ম তাম প্রাপ্তবান দেব মুনিন্ন গুজ্জম কাচম বিজি নবন্নপি দিব্যরত্রম স্বামীন কিতার্থস্মি বরম না যাচ্ছে। আমি কোনো বর চাই না, কেন তোমাকে প্রাপ্ত করেছি, এটাই তো আমার সব থেকে শ্রেষ্ঠ বর। আরে দেব মুনীন্দ্র গুজ্জম, দেবতা মনি ঋষি যাকে যুগ যুগান্তর তপস্যা করে যাকে লাভ না করতে পারে, আমি তোমাকে প্রাপ্ত করেছি। আমি একটা কাচের টুকরার সন্ধান করতে এসে একটা হীরার খনি পেয়েছি, আমি আর কি চাই বলো জীবনে। কিন্তু ভগবান তাকে আশীর্বাদ করলে, দেব, তুমি প্রথমে 36,000 বছর এই রাজ্য ভোগ করবে, তারপরে তুমি ধ্রুবলোকে বাস করবে। ব্রহ্মলোকের এই পৃথিবী ব্রহ্মাণ্ড একদিন ধ্বংস হয়ে গেলেও ধ্রুবলোক কখনো ধ্বংস হবে না, এবং এরপরে অন্তিমে তুমি আমাকে প্রাপ্ত করবে, আমার কাছে ফিরে আসতে পারবে। ভগবান আশীর্বাদ করলো। তো এই হচ্ছে, এই নতুন বছরে মানসিকতাকে বিকাশ করতে হবে। ভালো কিছু প্রাপ্ত করার জন্য ধ্রুব মহারাজের মতো একটা প্রচন্ড জেদ থাকতে হবে। পুরুষের জেদ, যদি একবার পুরুষের জেদকে জাগানো যায় তবে সে ব্যক্তি জীবনে সাকসেস হবেই, এতে কেউ তাকে আটকাতে পারবে না, জগতের কোনো সাধ্য নেই একমাত্র ভগবান ছাড়া। এই জেদটাকে পুরুষের মধ্যে রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে আমি এই বছরে ভালো কিছু শিখবো, নতুন কিছু অর্জন করব। আমি এই বছরে সকালবেলা ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি ঘুমাতে যাব, বেশি রাত্র করব না। তারপরে হচ্ছে সকালবেলা উঠে কিছু নতুন কিছু শিখতে হবে। দিনের সময়গুলোকে আমি অবহেলায় কাটাবো না। অন্তত পক্ষে প্রতিদিন একটা নিয়ম করবেন, প্রতিদিন হচ্ছে ঠাকুরের জন্য, ভগবানের জন্য কিছু সময় বরাদ্দ রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে ভালো কিছু শেখার জন্য আপনি 1 ঘন্টা সময় রাখবেন। 1 ঘন্টা নয়, প্রতিদিন যদি 30 মিনিট করে সময়ও দেওয়া যায় কোনো কিছু শেখার প্রতি, 1 বছর পরে গিয়ে দেখবেন আপনার কোথায় পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা অনেকে ইংলিশ পারি না, বা জাগতিক শিক্ষার কথা বলতেছি, যে আমরা অনেক সময় ইংলিশ পারি না ভালো। তো প্রতিদিন যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে সময় দেওয়া হয়, 1 বছর পরে আপনি কোন স্থানে যাবেন আপনি নিজে খেয়ালও করতে পারবেন না। এইভাবে করে যে কোনো বিদ্যার প্রতি, গান সঙ্গীত অথবা যে কোনো ভালো কিছু শেখার প্রতি, অনলাইনে অনেক কিছু শেখা যায় বর্তমানে, এভাবে করে যে কোনো একটা ভালো শিক্ষার প্রতি আপনি অগ্রসর হন। একটা কাজ শিখেন জীবনে, অনেক কিছু তো করতে হবে জীবিকা নির্বাহ। তো শুধুমাত্র ওই একাডেমিক ভাবে শিক্ষাটাই নয়, নতুন বছরে আমি এই একাডেমিক শিক্ষার, পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমি আরো ভালো কিছু, নিজেকে যত বৃদ্ধি করবেন তত নিজে বড় হতে পারবেন, তত নিজের পরিধি আরো বৃদ্ধি পাবে। তো এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তো যাই হোক না কেন, এই নতুন বছরে আপনি এই চেষ্টা করবেন ইষ্টদেবের সাধনা করতে। ভগবানের এই ধ্রুব মহারাজ কি মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করেছিল বলার উদ্দেশ্য হচ্ছে, এই কাহিনীটা বলতেছিলাম এজন্যই, ধ্রুব মহারাজ কিন্তু সেই গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করেছিল। প্রত্যেকের একটা ইষ্ট দেবতা থাকা প্রয়োজন। হতে পারে আপনি ভগবান বিষ্ণুর সাধনা করেন, হতে পারে আপনি ভগবান শ্রী কৃষ্ণের সাধনা করেন, যাই হোক না কেন প্রত্যেকটা ব্যক্তির একজন ইষ্টদেব থাকা প্রয়োজন, এবং সেই ইষ্ট মন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। গুরুদেব যে মন্ত্র দিয়েছে, আমরা তো অনেকে দীক্ষা নেই, দীক্ষা নেওয়ার পরে ওই দীক্ষা নিতে হয় বলে নেই, স্কুলে ভর্তি হয় বলে হই, কিন্তু প্রকৃত যে একটা ভালো লেখাপড়া, প্রকৃত জীবনে দীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? দীক্ষা মানে হচ্ছে জনম। একটা মানুষের দ্বিতীয়বার কি জন্ম হয়? অবশ্যই হয়। এই জন্মটাই জন্ম নয়, বাবা মা যে জন্ম দিল সেটা হচ্ছে চর্মচক্ষুর জন্ম, কিন্তু দীক্ষা হচ্ছে দিব্য জন্ম আমরা প্রাপ্ত করি। গুরুদেব নতুন নাম দেয় দীক্ষার সময়ে, তো সেই দীক্ষা নেওয়ার পরে আমি পালন করব না, গুরুদেব যে নিয়ম দিয়েছে সেগুলোকে আমরা পালন করি না, তাহলে কিভাবে হবে ভগবানের কৃপা, কিভাবে হবে গুরু কৃপা? অন্তত পক্ষে গুরুদেব যে মন্ত্র দিয়েছে প্রতিদিন আপনারা সেই মন্ত্র জপ করেন। হতে পারে আপনি একেবারে সেলুনের কাজ করেন, সেই মানে চুলদারি নখ কাটেন, এগুলোকে যদিও নিচু জাতের কাজ বলা হয়েছে, তবে কাজ কোনোটা ছোট নয়। আমরা অনেক সময় ছোট কাজ দেখি, আরে যারা কৃষক কৃষি কাজ করে এটা ছোট কাজ না, প্রত্যেকটা কাজ বড়। লেখাপড়া করে একটা চাকরি করলে সে তো চাকর। আমরা মানে ছোট করছি না, চাকরি করা এটা ভালো, এই স্থানে তো সবাই যেতে পারে না, কিন্তু শুধুমাত্র চাকরি করাই নয়, একটা ব্যবসা করা এটাও তো ভালো। ব্যবসায়িক যারা তারা ওই শিক্ষিতদেরও চাকরি দিতে পারে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রই কিন্তু বড়, কোনো ক্ষেত্র ছোট নয়, কাউকে ছোট করে দেখার মতো কিছু নয়। যাই হোক, সেই মন্ত্র জপ করবেন প্রত্যেকে, ইষ্টদেবের সাধনা করবেন। অন্তত পক্ষে আপনি সেলুনের কাজ করেন, যাবার আগে কাজে আপনি এই গুরু মন্ত্র জপ করে যান, এক স্থানে বসে, এক আসনে বসে। কি ধনিক রাজাও যে গুরুর শিষ্য, একটা ভিখারিও সেই গুরুর শিষ্য।
কেননা মৃত্যুর পরে ওই রাজাও যে স্থানে থাকবে, ওই সেই গরিব ব্যক্তি ভিখারিও সেই স্থানে তাকে পোড়ানো হবে। তাহলে মৃত্যুর পরে কিন্তু সবাই এক জায়গায় যেতে হবে। কি রাজা কি প্রজা, কোনো ব্যক্তি ভগবান মৃত্যুদেব কাউকে চিনে না। মৃত্যু চিনে সময়, তোমার সময় হয়েছে মানে যেতে হবে তোমাকে। প্রত্যেকটা ব্যক্তির প্রস্তুত হওয়া উচিত, এই বছরে আমার মৃত্যু হতে পারে। এই বছরে শুধু নয়, আজকেই আমার মৃত্যু হতে পারে, এই প্রস্তুতি নিয়ে দিনের শুরু করা উচিত। যেটা কর্ণ বলেছিল, হে মৃত্যু তুমি আসো, আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি তোমাকে বরণ করার জন্য। মরণ রে তুহু মাহ শ্যাম সমান, মরণ দেবতা তুমি আমার শ্যামের সমান, আমার ভগবানের সমান, তুমি আসো, তোমার পরেই তো আমি ভগবানকে প্রাপ্ত করতে পারবো, তোমাকে আমি বরণ করতে প্রস্তুত। কর্ণ বলেছিল, আসো মৃত্যুদেব, আমি বরণ করতে প্রস্তুত রয়েছি তোমাকে। তাই প্রত্যেকটা মানুষকে, ওই যে আমরা বলি না মৃত্যু বরণ, কিন্তু মৃত্যু বরণ সবাই করতে পারে না। আমরা মরি বটে, কিন্তু মৃত্যুকে বরণ সবাই করতে পারে না। যে মৃত্যুকে বরণ করেছিল যুধিষ্ঠির, এজন্য যুধিষ্ঠিরের নাম ধর্মপুত্র, জীবনরূপী যুদ্ধে যিনি স্থির রয়েছেন। তাই মৃত্যুকে বরণ সবাই করতে পারে না। মৃত্যুকে সেই ব্যক্তি বরণ করতে পারে যিনি মৃত্যুদেবের উপাসনা করে, মুকুন্দের সাধনা করতে পারে। যাই হোক, এই দিনে আরেকটা কাজ করবেন আপনারা, প্রভাতকালে এই বৈশাখ মাসে চেষ্টা করবেন স্নান করতে। কেননা এই যে আমরা গঙ্গা নদী দেখি, এই গঙ্গা নদী জানেন কোন মাসে এসেছিল? যদি আমরা অনেকে জানি বিষয়টা, তা হচ্ছে বৈশাখ মাসে কিন্তু এই গঙ্গা নদী এই পৃথিবীতে এসেছিল। পৃথিবীতে কিন্তু গঙ্গা ছিল না যে ভাগীরথী গঙ্গা, যাতে অবগাহন করলে মানুষের মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে, ব্যক্তির জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায় গঙ্গায় অবগাহন করলে। কিন্তু এই ভাগীরথী গঙ্গা এই পৃথিবীতে কিন্তু ছিল না। কিভাবে আসলো তাহলে সেই গঙ্গা? এই বৈশাখ মাসের সেই অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ সেই গঙ্গা দেবীকে আহ্বান করে এসেছিল, এনেছিল কিন্তু পৃথিবীতে। সগর রাজের 60,000 পুত্র ছিল। সংক্ষেপে বলছি সেই কথা, সগর রাজ একবার অশ্বমেধ যজ্ঞ করতেছিল। সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সে ইন্দ্র ভেবেছে কি সগর রাজা বোধহয় মানে আমাদের ইন্দ্রলোক স্বর্গলোক দখল করবে। তো ইন্দ্র এই চিন্তা করে সেই মানে অশ্বমেধ যজ্ঞের অশ্ব বা ঘোড়াটাকে বেঁধে কপিল মুনির আশ্রমে রেখে এসেছে। আর এই সগর রাজের 60,000 পুত্র ছিল। তারা তখন কপিল মুনির আশ্রমে গিয়ে দেখলো যে কপিল মানে সমগ্র জায়গায় খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তারা দেখলো সেই কপিল মুনির আশ্রমে ঘোড়াটা বাঁধা। তারা তখন রেগে গিয়ে কপিল মুনিকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। কপিল মুনি তো কিছু জানতো না, কপিল মুনির ধ্যান ভেঙে গিয়েছে, ভেঙে দেখে সবাই মিলে গালিগালাজ করতেছে। জানতে পারলো সেই অশ্বের কথা, অশ্বমেধ যজ্ঞের কথা। শুনেই তো কপিল মুনি রেগে গেল, আরে মূর্খের দল, আমি কেন একটা অশ্বকে বেঁধে রাখবো? তোমরা না বুঝে আমাকে গালিগালাজ করেছো, অভিশাপ দিলাম, ভস্ম হয়ে যাও। 60,000 পুত্র সবাই তৎক্ষণাৎ ভস্ম হয়ে গেল। এই যে ভূত হলে কিন্তু সূক্ষ্ম শরীরে অবস্থান করতে হয়। আজকে কপিল মুনির 60,000 পুত্র তারা সূক্ষ্ম শরীরে অবস্থান করতেছিল। তখন সগররাজ এই কথা শুনে কি করবে, দুঃখিত হলো তিনি। কপিল মুনির কাছে গিয়ে ক্ষমা চাইলো, করজোরে প্রার্থনা করতে লাগলো, গুরুদেব আপনি এদের উদ্ধারের ব্যবস্থা করে দিন। তখন সেই কপিল মুনি বলেছিল যে সগররাজ, তোমার এই পুত্রগণ একমাত্র উদ্ধার পেতে পারে যদি এরা গঙ্গা নদীতে অবগাহন করে বা স্নান করে। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে কিন্তু গঙ্গা দেবী। গঙ্গা নদীর মতো এত শ্রেষ্ঠ তীর্থ কোথাও পাবে না। যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ, ঠিক তেমনি যত তীর্থ রয়েছে তার মধ্যে এই সেই গঙ্গা নদী শ্রেষ্ঠ। তাই সেই গঙ্গায় যদি অবগাহন করে তবে তোমার পুত্রগণ উদ্ধার পাবে। কিন্তু সগররাজ কেঁদে কেঁদে বলতে লাগলো, গুরুদেব সেই গঙ্গা নদী কোথায় পাবো? তখন কপিল মুনি বলেছিল, গঙ্গা এই পৃথিবীতে নেই, এই ব্রহ্মাণ্ড লোকে, এমনকি স্বর্গলোকেও গঙ্গা নেই। তবে কোথায় আছে? সেই গঙ্গা নদী আছে বৈকুণ্ঠ লোকে। তুমি একটা কাজ করো, তুমি ভগবান শ্রী বিষ্ণুর সাধনা করো। সেই ভগবান বিষ্ণু যদি প্রসন্ন হয় তবে এই পৃথিবীতে গঙ্গা নদীকে পাঠাবে। তো ভগবান বিষ্ণুর সাধনা করতে শুরু করলো। অযুতকাল ভগবানের সাধনা করার পরে ভগবান বিষ্ণু আবির্ভূত হলো এবং বলল যে কি বর চাও বলো। সগররাজ বলল যে প্রভু, আমি গঙ্গা নদীতে এই পৃথিবীতে আনয়ন করতে চাই। ভগবান বিষ্ণু বলল, আমিও এটা বলতে পারবো না, তবে তুমি একটা কাজ করো, গঙ্গা দেবীর সাধনা করো। গঙ্গা দেবী যদি ইচ্ছাকৃত ভাবে আসতে চায় পৃথিবীতে তবে সে আসতে পারে। ঠিক আছে, সগররাজ এভাবে করে সাধনা করে মৃত্যুর সময় আসলো।
তখন সগররাজ কি করবে, তিনি তার পুণ্য ফল সেই তার পুত্র দিলীপকে ও তার পুত্র অংশুমান তাকে দান করলো। অংশুমানও সেই গঙ্গা নদীকে আহ্বান করার জন্য সাধনা করলো সমগ্র জীবন, তিনিও পারলো না। তখন তিনি তার পুণ্য ফল তার পুত্র দিলীপকে দান করলো। তারপরে সেই দিলীপ সাধনা করতে করতে তার পুণ্য ফল আবার সেই মানে ভগীরথকে দিয়েছিল। ভগীরথ সাধনা করার পরে গঙ্গা দেবী প্রসন্ন হলো। এরপরে এত প্রজন্ম কেটে গেল, এরপরে সেই ভগীরথের সাধনায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী মর্তে আসতে চাইলো। কিন্তু একটা বিষয়, গঙ্গা দেবীর যে এত স্রোত, যদি সরাসরি বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসে তবে সেই স্রোত এই ধরিত্রী মাতা বসুমাতা তিনি সহ্য করতে পারবে না, পৃথিবী তলিয়ে যাবে গঙ্গার স্রোতে। কে ধারণ করবে সেই গঙ্গা নদীর স্রোত? তখন তখন গঙ্গা দেবী বলল, তুমি একটা কাজ করো ভগীরথ, একমাত্র প্রভু শিবের সাধনা করো, তার মধ্যে যদি আমি সেই শিব যদি তাকে আমাকে স্থান দেয় প্রথমে, তবে আমার স্রোত প্রথমে শিবের কৃপায় শান্ত হবে, তারপরে আমি পৃথিবীতে আসব। তো ঠিক আছে, এরপরে সে শিবের সাধনা করলো, প্রভু শিব প্রসন্ন হয়ে আশীর্বাদ করলো, তাহলে আমি কথা দিচ্ছি আমার জটার মধ্যে সেই গঙ্গা নদীর স্রোতকে ধারণ করব। তাহলে প্রথমে সেই বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণুর পাদপদ্ম থেকে এই নদীর শুরু হয়েছে গঙ্গা নদী। সেই নদী ভগবানের থেকে সেই প্রথমে শিবের জটার মধ্যে আসে, তারপরে সেখান থেকে স্বর্গে কিন্তু অলকানন্দা, স্বর্গে গঙ্গা নদী নয়, স্বর্গে অলকানন্দা রূপে সবাই চেনে এই গঙ্গা নদীতে। এবং তারপরে সেখান থেকে এই পৃথিবীতে আনলো ভগীরথ। সেই যেদিনে এনেছিল সেটি ছিল কিন্তু এই বৈশাখ মাসের মতো মহাপুণ্যের মাস। এই মাসের সেই মানে সেই অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ প্রথমে সামনে সামনে চলেছে, গঙ্গা নদী তার পিছন পিছন বয়ে গিয়েছে। এই ভগীরথ যতদূর পর্যন্ত শঙ্খ বাজিয়ে সামনে গিয়েছে ততদূর পর্যন্ত সেই গঙ্গা নদী প্রবাহিত ছিল। কিন্তু এ হচ্ছে গঙ্গা। আর এই গঙ্গায় অবগাহন করেই কিন্তু সেই সগর রাজের ৬০,০০০ পুত্র তারা উদ্ধার পেয়েছিল। তাই প্রত্যেকটা ব্যক্তির গঙ্গা স্নান করা উচিত। কিন্তু কথা হচ্ছে, আমাদের বাড়ি তো গঙ্গা নদীর পাশে নয়, আমরা কিভাবে গঙ্গা স্নান করতে পারি? যারা প্রবাসে রয়েছে, যারা বাংলাদেশে রয়েছে আমাদের মতো, তারা কিভাবে গঙ্গায় স্নান করতে পারে? সেক্ষেত্রে বিধান রয়েছে, গঙ্গায় স্নান করা, সাক্ষাৎ যদি গঙ্গায় স্নান করতে পারেন এটি সর্বোত্তম। তবে তা না পারলে আপনারা যেখানে স্নান করেন সেখানে হচ্ছে সেই নদীতে স্নান করার সময় বা পুকুরে জলে স্নান করার সময় প্রথমে আপনি গঙ্গা নদীকে আহ্বান করবেন, ৭ নদীকে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহেস্মিন সন্নিধিং কুরু। অঙ্কুশ মুদ্রায় এভাবে সেই জলে হাত স্পর্শ করে গঙ্গা নদীকে আহ্বান করে তারপরে সেখানে ৩ বার গঙ্গা 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 বলে স্নান করলেও এতেও কিন্তু সমান গঙ্গা স্নানের পুণ্যফল প্রাপ্ত করা যায়। অন্ততপক্ষে এই বৈশাখ মাসটা এভাবে আপনারা প্রতিদিন প্রভাতকালে স্নান করবেন, এটিরও বিশেষ মঙ্গলময় বলা হয়েছে। কিন্তু এই বৈশাখ মাসে বা আজকের এই মহাপুণ্যের দিনে, বৈশাখ মাসের প্রথম দিন, সেই পহেলা বৈশাখের দিনে যে খাবার ভুলেও খেতে নেই তা হচ্ছে কিন্তু পোড়া জাতীয় কোনো খাবার খাবে না। মনে রাখবে, পোড়া খাবার এটি হচ্ছে তামসিক, উচ্ছিষ্ট খাবার, বাসি খাবার, পোড়া জাতীয় যে কোনো প্রকার খাবার, এগুলো খেলে কিন্তু জীবনে অমঙ্গল আসে। বৈশাখ মাস এটি প্রচন্ড গরমের মাস, পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, গাছপালা পর্যন্ত শুকিয়ে পড়ে। তো এই মাসে এসে আমাদের খাবারে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এমনিতে শীতের দিনে খাবার আদিতে ভালো, হজম শক্তি ভালো কাজ করে, কিন্তু গরমের দিনে কিন্তু হজম শক্তি ভালো কাজ করে না। তাই বুঝে শুনে খাবার খেতে হয়। অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া উচিত নয়, অতিরিক্ত টক, অতিরিক্ত ঝাল, বাসি খাবার, তারপরে হচ্ছে পোড়া জাতীয় যে কোনো খাবার, এগুলোকে বর্জন করে চলতে হয়। তো আজকের এই শুভ দিনে অন্তত পক্ষে পোড়া জাতীয় কোনো খাবার খাবে না। অনেকে আছে কি করে, আরে পহেলা বৈশাখ একটু ধুমধাম করে অনুষ্ঠান করি, অনেকে বক্স এনে গান বাজনা ধুমধাম করে চলে, আবার কি করে সেই সঙ্গে একটুকু মদ্যপান করা হয়, সুরাপান। কিন্তু মনে রাখবে, আজকের এই শুভ দিনে ভুলক্রমেও নেশা করবে না। নেশা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরেও ছাড়তে পারি না কেন? ওই যে একটা প্রবল আসক্তি, আর আসক্তি যদি ত্যাগ না করা যায় তবে কিন্তু সাধনায় ততটা অগ্রসর হওয়া যাবে না। তাই নেশাকে বর্জন করতে হবে। মানুষ পারে না এমন কিছু নেই, আমি চাইলে অবশ্যই নেশাটাকে বর্জন করতে পারবো। আজকের এই পহেলা বৈশাখের দিনে নেশা করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা বলবেন না। মনে রাখবে, কলিযুগে সত্য নেই, ধর্ম নেই, এটা নারদ মুনি দুঃখ করে বলেছিল তার গুরুদেবকে। যে গুরুদেব কি বলবো, জগতে সত্যম নাস্তি তপহ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদারম ভরি নজিবা বরা কাকুট ভাসিনা।
এই জগতে সত্য নেই, দয়া নেই, দান নেই, মানুষ উদর ভরণ করার জন্য লালায়িত। প্রত্যেকটা ব্যক্তি, অনেকে হয়তো বা বোরিং হচ্ছেন, যদি আপনার কাজ থাকে বা অন্য কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে স্কিপ করতে পারেন। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে একটি খাবার কুকুর বা গাভীকে প্রত্যেককে খাওয়ানো উচিত জীবদেরকে, এতে জীবের সেবা করার মাধ্যমে ভগবান পর্যন্ত প্রসন্ন হয়। যেটা তো জানি আমরা স্বামী বিবেকানন্দর কথা, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা কুকুর প্রাণী দেখলে হুট করে একটা লাথি দিয়ে দেই, হুট করে একটা পিটান দিয়ে দেই। মূর্খের মতো চিন্তা, মনে রাখবে যে রামের রাজ্যে একটা কুকুরের পর্যন্ত ন্যায় বিচার হয়েছে। আর এই রাজ্যে আমরা যেখানে বাস করি বর্তমানে, এই রাজ্যে একটা কুকুরের বা একটা প্রাণীকে কষ্ট দিলে বিচার না হতে পারে, কিন্তু সেটা সেই যমরাজ্যে কিন্তু হয়। যমরাজ কিন্তু একটা প্রাণীকে তুমি বিনা কারণে কষ্ট দিবে তার জন্য বিচার হবে। ভুলক্রমেও কখনো কোনো প্রাণীকে যেন বিনা কারণে তোমার মাধ্যমে কষ্ট না পায়, তাহলে একদিন সেই কষ্টের ফল কোনো না কোনো একদিন তোমাকে ভোগ করতে হবে। তুমি কোনো জীবের সেবা করতে না পারো, দরকার নেই, কিন্তু কোনো জীবকে যেন কষ্ট না দেওয়া হয়। বাড়িতে একটা কুকুর এসেছে, একটুকু খাবার হয়তো বা খেয়েই ফেলেছে, তাই বলে তাকে আচ্ছা করে আধমরা করতে হবে, ঠ্যাং ভেঙে দিতে হবে? এমনটা করা উচিত নয়। কোনো প্রাণী যেন তোমার মাধ্যমে কষ্ট না পায়, এটি কিন্তু মহা দুঃখের বিষয়। পরিণাম এটি তোমার জন্য দুঃখকারক। ওই কুকুর কিন্তু একদিন বেঁচে যাবে হয়তোবা, কিন্তু ওই কষ্টের ফল তোমাকে একদিন ভোগ করতে হবে। যেমন কষ্ট তেমন, যেমনি কর্ম তেমন ফল, একটা কথা কিন্তু রয়েছে, এটা মনে রাখতে হবে, প্রকৃতির নিয়ম। তাই কখনো কোনো প্রাণীকে কষ্ট দিবে না, বরঞ্চ আজকের এই পহেলা বৈশাখের দিনে চেষ্টা করবেন কুকুর গাভীদেরকে একটুকু সেবা দিতে। তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি যে খাবারটি খাওয়াতে হবে। তবে এই দিনে মূলত মিথ্যা কথা বলা যাবে না। সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। ধার্মিক পথে জীবনযাপন করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সদা সত্য কথা বলা, এই মূলনীতি। কিন্তু আমরা মিথ্যা কথা বলি, আবার অনেকে অজুহাত দেখাই আমরা, আরে কার্য প্রসঙ্গে অনেক সময় মিথ্যা কথা বললে এটি পাপ হয় না। মিথ্যা মিথ্যাই, অধর্ম অধর্মই, সেটা তুমি কার্য প্রসঙ্গে করো আর অকার্য প্রসঙ্গে করো। অধর্ম অধর্মই, যে যুধিষ্ঠির মহারাজ তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, একটুকু কথা বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ, এইটুকু কারণে তাকে নরক দর্শন করতে হয়েছে। সেজন্য জীবনীতে সদা ধর্মপথে চলা উচিত, কখনো যেন মিথ্যা কথা বলা না হয়, এটি চরম অমঙ্গলের এবং অপরাধের বিষয়। অন্তত পক্ষে আমি আজকের দিনে মিথ্যা বলবো না। বেশি কথা বলতে হয় তাহলে আপনি কথা কম বলেন, মৌন বা মৌনতা অবলম্বন করেন। প্রয়োজনবিহীন অতিরিক্ত কথা বলা উচিত নয়। তো আজকের দিনে এই নিয়মটি অন্তত পক্ষে পালন করবেন, এবং ভুলক্রমেও ঝগড়া করতে নেই। আবার এই দিনে মনে রাখবে তুলসী পুজো অবশ্যই করবেন। তুলসী সেবা করা বৈশাখ মাসে এটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, জানি আমরা। আলাদা একটা পর্ব করব, কেন এই মাসে তুলসী সেবা এতটা গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেন যে এই আজকের পহেলা বৈশাখ পড়েছে মঙ্গলবারে, সেক্ষেত্রে বাড়িতে যদি আজকে অশৌচ থাকে, জননা শৌচ, মৃতা শৌচ, তাহলে কি আমরা ঠাকুর পুজো করতে পারবো কিনা, বা এই পহেলা বৈশাখে ইষ্টদেবের সাধনা করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আমাদের সনাতন ধর্মে অনেক কুসংস্কার রয়েছে, যার মধ্যে একটা কুসংস্কার হচ্ছে বাড়িতে কেউ জন্মালে বা মৃত্যুবরণ করলে ঠাকুর পুজো দেওয়া যাবে না। না, এটি কোনো শাস্ত্রে পাবেন না। ঠাকুর পুজো প্রত্যেকে করতে পারবেন, জননা শৌচ মৃতা শৌচ, তবে সুচিতা হয়ে স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করে পবিত্র মনে তারপরে ঠাকুর পুজো যে কেউ দিতে পারবেন। তো এটা অবশ্যই আজকের এই শুভ দিনে, পহেলা বৈশাখের দিনে, জন্ম হোক বা মৃত্যু, অবশ্যই আপনারা ঠাকুর পুজো করতে পারবেন। এবং আজকের এই মঙ্গলবার হনুমান পুজো দেওয়া বিশেষ শুভ এবং মঙ্গলকর বলা হয়েছে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, গাভী বা কুকুরদেরকে, পশুদেরকে কোন খাবারটি খাওয়াবেন। তবে এই বৈশাখ মাসের সুন্দর একটি লীলা কথা আসুন শ্রবণ করি। এই মাসেই কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কৃপা করেছিল। যে সুদামা এতটা গরিব ছিল, তিনি কৃষ্ণকে সেই খাবারটি দিয়েছিল, কিন্তু তারপরে কৃষ্ণ সুদামাকে কৃপা করেছিল। সুদামার বলতে হয়নি প্রভু আমাকে একটা বাড়ি দাও, আমাকে ধন দাও। সুদামা বাড়িতে গিয়ে দেখে তার বাড়িতে বিশাল প্রাসাদ হয়ে গিয়েছে। সুন্দর সেই কাহিনীটি আসুন শ্রবণ করি, যা সুদামা সেই কৃপা পেয়েছিল কিন্তু এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে। আসুন ধৈর্য ধরে এই অদ্ভুত কাহিনীটি শ্রবণ করি, এতে আশা করছি একটুকু হলেও ভগবানের কৃপা লাভ করা সম্ভব। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। ছোটবেলায় সুদামা নামে ভগবান শ্রীকৃষ্ণের এক পরম বন্ধু ছিলেন। সুদামা অতিশয় সৎ এবং নির্লোভ, সচ্চরিত্র, নিষ্ঠাবান,
ভক্ত ব্রাহ্মণ কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, তার খ্যাতি সর্বত্র। এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এমন অবস্থা যে দুবেলা ঠিক মতো খাবার পর্যন্ত জুটে না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, ওগো, তোমার বন্ধু কৃষ্ণ, সে তো দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত, তাতে আমাদের অভাব অনেকটা ঘুচতো। কিন্তু নির্লোভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না। বললেন, আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই। কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে অনেকদিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে, এই ভেবে যেতে রাজি হলেন। যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন। যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেওয়ার কথা সুদামা অত্যন্ত কুণ্ঠিত হলেন, কিন্তু এছাড়া আর কি বা ঘরে আছে। সুদামা দ্বারকায় রওনা হলেন। সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখা মাত্র কৃষ্ণ বললেন, আরে সুদামা, বলে দৌড়ে এসে বন্ধুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। সুদামা অজর ধারে কেঁদে ফেললেন। কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে সহস্তে তার পা চরণ ধুইয়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং চারজনেই সুদামার পরিচর্যায় নিযুক্ত হলেন। খাওয়ার সময় সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন, এই ভেবে যে আরে আমি এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি, ওদিকে আমার স্ত্রী আজ সামান্য খুদকুড়ো চিবিয়ে এই দিনটা কাটাবে। শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন, কিন্তু মুখে কিছু বললেন না। খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কিরে, আমার জন্য কি এনেছিস দে। সুদামা আমতা আমতা করে বললেন, এনেছি মানে ইয়ে মানে। কৃষ্ণ বললেন, আরে কি মানে মানে করছিস, দেখি তোর পুটলিতে কি আছে। কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন, বাহ বাহ, আমার জন্য চিড়ে এনেছিস। আসলে লোকে আমাকে এক নাগারে মিষ্টি খাইয়ে অরুচি ধরিয়ে দিয়েছে, তাই তো কতদিন ধরে স্বাদ বদলের কথা ভাবছিলুম। তা তুই ভালো করেছিস, আমার জন্য আমার মনের কথাটা ঠিক তুই বুঝতে পেরেছিস। আবার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস, তোর জবাব নেই রে বন্ধু। সুদামা কাঁদতে লাগলেন। কৃষ্ণ, কিরে, তখন থেকে খালি কাঁদছিস কেন, বউয়ের কথা ভাবছিস? সুদামা বললেন, না রে ভাই, আসলে আসবার সময়ে আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলুম, তাই কাঁদছিলুম, আর চোখের জল পড়ে চিরে ভিজে গেছে। কৃষ্ণ, বাহ, চমৎকার, দেখ কত লোকে আমায় কত কি খাওয়ায়, কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিড়ে খেতে দেয়নি। এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিড়ের খুদ পরম তৃপ্তি ভরে খেলেন। বললেন, সত্যিই তোর জবাব নেই রে সুদামা, এই জন্যই তো তোকে এত ভালোবাসি। তারপরে তারা অনেকক্ষণ গল্প করে কাটালেন। অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল সুদামার যে তার দারিদ্র্যের কথা ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধুকে বলতে ভুলে গিয়েছেন। কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথাও মনে এলো না। এরপর এলো বিদায় নেবার পালা। কৃষ্ণ বললেন, আবার আসবি তো বন্ধু? সুদামা বললেন, আসবো। তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির কাছে পৌঁছে দেখলেন, এ কি, কোথায় গেল তার সেই কুটির। তার কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা, ঘরে ধন সম্পদের অভাব নেই। কি তাজ্জব ব্যাপার, এ কি করে সম্ভব হলো? তিনি বাড়ির বাহিরে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন। এমন সময় তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুদামাকে বললেন, ওগো, তুমি বাড়ি থেকে বেরোলে আর আমি সবে পুজোয় বসেছি, হঠাৎ দেখি সব কিরকম পাল্টে গেল। দেখেছো, শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন। সুদামা আরো অবাক হয়ে বললেন, আরে তা কি করে হয়, আমি তো ওকে আমার দুরবস্থার কথা কিছুই বলিনি। তার স্ত্রী বললেন, ওগো, তাকে কিছু বলতে হয় না, তার কাছে গেলে তিনি সবকিছু ঠিক করে দেন। তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারেনি, আমি তাকে চিনতে পেরেছি। তিনি যে আর কেউ নন গো, স্বয়ং ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছেন আমার পরম প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই নতুন বছরে আমি বলবো, ভগবানকে একটুকু বন্ধু করে নিন। আর এই ভগবানকে সেই একটুকু সামান্য, বেশি কিছু নয়, ভগবানকে আপনার প্রিয় ফল, হয়তোবা আম্রফল হতে পারে, বা এই সিজনে পাওয়া যায় তরমুজ হতে পারে,
যে কোনো আপনার প্রিয় ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ আপনি ভগবানকে ভগবান শুধু নয় ভক্তদেরকে মাঝে বিতরণ করুন। একটুকু চিড়ে খুদ, মানে একটুকু কলা, মিষ্টি, এগুলো মাখিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন, বাল্যভোগ যাকে বলে। অথবা আপনি আজকের দিনে ভালো একটুকু বেদ মানে পঞ্চবান্দন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই অন্নপ্রসাদ কুকুরদের মাঝে বিতরণ করুন, পশু পাখিদের সেবা করুন। অথবা আপনি ফল প্রসাদ সেই গাভীদেরকে দিতে পারেন। এই প্রসাদ নিবেদন করার মাধ্যমে এর মাধ্যমেও মঙ্গল হয়ে থাকে। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। এই প্রসাদের যে কত মহিমা, শাস্ত্রে অগাধ কাহিনী পাওয়া যায় এই প্রসাদ দিয়ে। প্রসাদ বিতরণ করুন। শাস্ত্রে বলা আছে পিতৃপুরুষ যদি নরকেও গমন করে তাদের উদ্দেশ্যে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ যদি পিতৃপুরুষকে দেওয়া হয় তাদের উদ্দেশ্যে, এমনকি সেই প্রসাদ গঙ্গা নদীতে একটুকু দিতে হয়, আরেকটুকু প্রসাদ গাভীকে দিতে হয়। এর ফলে কিন্তু সেই পিতৃপুরুষ নরক থেকে তারা স্বর্গে গমন করতে পারে প্রসাদের পুণ্য বলে। তাহলে বুঝতে পারেন প্রসাদের কত মাহাত্ম্য। তো আজকের এই শুভ দিনের শুধু নয়, যে কোনো দিনে বাড়িতে অতিথি আসলে আপনি একটু প্রসাদ রেখে দিন, ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ বিতরণ করুন। এই প্রসাদের মাধ্যমে পরম মঙ্গল সাধিত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে, যদিও বা ভিডিও একটু বড় হয়েছে, অনেকে অধৈর্য হয়ে পড়েছেন, তথাপিও আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।